চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকা হতে মাদক বিরোধী অভিযানে 296 বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজন মাদক কারবারি গ্রেফতার। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব-৭ চট্টগ্রাম। র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যান যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৭ মার্চ ২০২৫ তারিখে আনুমানিক 10টা 40 ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এই সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি মোহাম্মদ নাজমুল হক, পিতা নুরুল হক, সাং মধ্যে ওয়াহিদপুর থানা মিরসরাই জেলা চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার দেখানো ও শনাক্ত মতে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পেছনে মালামাল রাখার স্থানে 2টি ট্রাভেল ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত 296 বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ সহ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য 3 লাখ টাকা। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার মিরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আব্দুল মবিনের পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ টিভি।